ওখান থেকে 70 কিলোমিটার দূরে। আমি তো সাতগাছিয়া আছি, সাতগাছিয়া বিধানসভায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চলছে, সেবাশ্রয় ক্যাম্পেই আছি এখানে। আমি পরে খোঁজ খবর নিয়ে জানাবো। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি বলছেন খোঁজ খবর নিয়ে দেখছি। যদিও তার সঙ্গে আরাবুল ইসলামের এই যে দ্বন্দ্ব, তা কিন্তু বারবার সামনে এসেছে। গত বছরে এই নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে একতা দুই বিরোধী গোষ্ঠী কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা যৌথ সাংবাদিক বৈঠক করে মুখ খুলেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে। 2026-এর গোড়ায় ফের একবার সেই শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব সামনে এলো। আরাবুল ইসলামের ছেলে, তিনি স্পষ্টতই বলছেন যে শওকত মোল্লা এবং তার অনুগামীরা যা করছেন তা মোটেই মেনে নেওয়া যায় না। হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলে নেব হিন্দোলের সঙ্গে। হিন্দোল, আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার এই যে দ্বন্দ্ব, তাদের অনুগামীদের মধ্যে যে দ্বন্দ্ব, মারামারি, বিক্ষোভ, উত্তেজনা, এটা তো কোনো নতুন ঘটনা নয়। গত বছরও দফায় দফায় এই ছবি আমরা দেখেছি। এমনকি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ পর্যন্ত করতে দেখা গিয়েছিল। তারপরও পরিস্থিতি যে বিন্দুমাত্র বদলায়নি। 2026-এর একেবারে গোড়ার এই ঘটনা তো তারই প্রমাণ। একেবারেই তোমাকে বলে রাখি যে এই আরাবুল ইসলামের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব প্রথমে কাইজার আহমেদের ছিল। কাইজার আহমেদ তৃণমূলের আরেক নেতা, তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল ছিল। এবং যখন শওকত মোল্লা এখানকার ভাঙড়ের দায়িত্ব নিয়ে নেয়, শওকত মোল্লার উপরে সেই দায়িত্ব দলের তরফ থেকে দেওয়া হয়। শওকত মোল্লা যখন ভাঙড়ের নেতৃত্ব দিতে শুরু করেছেন, সেই সময় কিন্তু যেটা দেখা যায়, যে চিত্র ভাঙড়ে কখনো দেখা যায়নি, যে কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা কিন্তু যৌথভাবে সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছিলেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। অর্থাৎ কিনা ভাঙড়ের যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে, সেই চিত্র কিন্তু তখন দেখা গিয়েছিল। শীর্ষ নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ করেছিল, কিন্তু তারপরেও ছবিটা কিন্তু এতটুকু বদলায়নি। আজকে সকালে যে ঘটনা ঘটে গেল, একেবারে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে যে ঘটনা ঘটে গেল, যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল, অন্যান্য নেতৃত্ব যারা অদূত মোল্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের আরেক নেতার বাড়িতে, যেহেতু তার বাড়িতে বোমাবাজি এবং তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তখন কিন্তু যেটা অভিযোগ করছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব, যে শওকত মোল্লা অনুগামীরা তার উপরে হামলা চালিয়েছে, তাদের উপরে হামলা চালিয়েছে, তাদের গাড়িতে হামলা চালিয়েছে। এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে ভাঙড় যে আবারও উত্তপ্ত হচ্ছে। গতকালই আইএসএফ এর সঙ্গে তৃণমূলের যে গন্ডগোল, সেই গন্ডগোল প্রকাশ্যে আসে। বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ এবং তৃণমূল আইএসএফের বিরুদ্ধে, আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে। সেই অভিযোগের রেশ এবং ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হওয়ার না হওয়ার আগেই আবার দেখা গেল ভাঙড়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে আসলো এবং রীতিমতো পুলিশের সামনে মারামারি, পুলিশের সামনে কিন্তু গাড়ি ভাঙচুরের চেষ্টা এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে শওকত মোল্লা অনুগামীরা। তারা একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে হাকিমুল ইসলাম এবং তার দলবল তারাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং যে উত্তেজনার পরিস্থিতি, তাতে কিন্তু ভাঙড় আবার উত্তপ্ত হচ্ছে গোষ্ঠী কোন্দলে। সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট ছবি ধরা পড়ছে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে আমাদের অদূত যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে
ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে ওটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকের আমাদের ভোগৌটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করে করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.